দেখো বিড়ালের বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর, মানে দুধ খাচ্ছে চুকচুক করে। হ্যাঁ, সকালে উঠেই মানে ঘুম থেকে উঠেই দেখছি যে উঠোনের মধ্যে না ওরা সুন্দর খেলে বেড়াচ্ছে, জানো তো। আর এটা নতুন কিছু নয়, আমার বাড়িতে এরকম বিড়ালের বাচ্চা মাঝে সাঝেই দেখা যায়। মাঝে মাঝেই ওরা মানে বিড়াল এখানে বাচ্চা করে, মানে যেহেতু এটা একটু সুরক্ষিত জায়গা, তো এখানে দেখে যে কেউ মারধর মানে মারে না, তাড়ায় না, এইসব সবের জন্যই আর কি আমাদের বাড়িতে না বিড়াল ভীষণই বাচ্চা করে, মানে অনেকবার আমি দেখেছি। আর এখন যেহেতু আমি থাকি না সেই জন্য দেখতে পাই না, তা না হলে এই কুকুরগুলো ভীষণ ওদের পেছনে তাড়া করে, তো সেই জন্য এই ভেতরেই থাকে ওরা। হ্যাঁ, আর আমাদের বাড়ির পেছন দিকে ওরা মানে ওরা রাত্রে থাকে। আর এই যে দেখো বিড়ালের বাচ্চাগুলো না ভীষণই ছোট, এরা না বিস্কুট খেতে পারে না। মেয়ে বিস্কুট দিয়েছিল, খায়নি, সেই জন্য দেখো ওদেরকে দুধ এনে দিয়েছে, দুধ খাচ্ছে। হুম। আর হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আবার আমরা একটু বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। বাবার বাড়ি মাঝে মাঝে যাওয়া হয়, কেন বলো তো, একটু মানে মেয়ে 2 দিন হলেও সময় করতে পারলে আমরা যাই। মানে মা আছে ওখানে, বাবা নেই, বাবা বেশ কয়েক বছর হলো গত হয়েছে। আর মা থাকে, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, মানে মাঝে মাঝে ভাইয়ের ফ্ল্যাটে চলে যায় কলকাতায়। তো সেই জন্য বেশ 3 মাস মতো মা ছিল না, সেই জন্য আর যাওয়া হয়নি ওদিকে। তা না হলে মাঝে মাঝে আমরা মানে সকাল সকাল বেরিয়ে যাই, আবার সেই সন্ধেবেলা ফিরে যায়, মানে একটু রাত করে ফিরি আর কি। এইভাবেই দেখা করতে যায় আর কি। হ্যাঁ, তা না হলে কারোরই তো সেইভাবে সময় নেই যে গিয়ে থাকা টাকার ব্যাপার এরম কিছু হয় না। থাকা কখনোই হয় না। আমি তো অনেক বছর হয়ে গেল মানে বাবার বাড়িতে গিয়ে কোনোদিন রাত্রির বেলা থাকিনি, জানো তো। সববারই ওর বাবার সাথে যখন যেতাম না, তখনও ওই সকাল সকাল আমরা গাড়িতে করে গিয়ে সন্ধ্যাবেলা ঘুরে চলে আসতাম। হ্যাঁ, মানে দেখা করে বাবার সাথে মায়ের সাথে দেখা করে চলে আসতাম। আর খাওয়া দাওয়া করে বাবা সেই কত রকমের মানে অ্যারেঞ্জমেন্ট করতো আর কি। হ্যাঁ, মানে কী কী খাওয়াবো সেটাই ভেবে পেত না বাবা যখন ছিল। আর মাও এখন চেষ্টা করে, মানে একজন আছে আমাদের বাড়িতে টিউশন পড়ায়, তো আমাদের একটা ঘর ওকে দেওয়া হয়েছে আর কি। তো মা মোটামুটি ওকে দিয়ে মানে সমস্ত জিনিসপত্র আনিয়ে রাখে, মানে আমরা যাব বললে। আর মাঝে মাঝে এরকম একটু বেরিয়ে পড়তে ভালোই লাগে। আর কি সুন্দর দেখো সবুজ গাছপালা, মানে রাস্তার দুপাশে এত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আর একটা দিনের জন্যই যাওয়া হয়। হ্যাঁ, গেলে আমাদেরও যেমন ভালো লাগে, আমার মায়েরও খুব ভালো লাগে। আর কি বলো তো, আমার মনে হয় প্রতিটা দিনই না, মানে প্রতিটা দিনকেই মানে গুরুত্ব দেওয়া উচিত। কারণ বলা তো যায় না, আজ ছেড়ে মানে আজ আছি কালকে কি হবে কেউ জানে না। হ্যাঁ, যেমন এই যে আমার হাজব্যান্ড মানে কত রকমের প্ল্যান করেছিল যে গাড়িতে করে আমরা এধারে বেড়াতে যাব, ওধারে বেড়াতে যাব, সব জায়গায় গাড়িতেই যাব, এরকম একটা মানে প্ল্যান ছিল। এবারে এখন তো আর সেও নেই, আর প্ল্যানগুলোও সমস্ত মানে ভেস্তে গেছে। সেই জন্য আমরা নিজেরাই হঠাৎ হঠাৎ ঠিক করি, মানে কি বলবো, আগের দিন রাত্রে ঠিক করি কোথায় বেরোবো আর কি। হ্যাঁ, একটু সময় পেলে দিয়ে এই করেই আমরা বেরিয়ে যাই, জানো তো। তো দেখো আমরা তো বাবার ওখানে ওই 9টার মানে বাবার বাড়িতে 9টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপরে আমি আর মেয়ে দেখো একই থালায় কিন্তু খেয়ে নিচ্ছি। আমরা দুজন সকালে মানে সকালবেলায় তো কিছু খেয়ে বেরোনো হয়নি, যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। আর এদিকে মাকে দেখো পুজো টুজো সমস্ত সেরে নিয়েছে স্নান করে। এটা আমাদের বাড়িতে সব দিনই আছে, মানে মা এখন আগে যখন আমরা স্কুলে যেতাম তখন তো আর এরকম হতো না, এত সকাল সকাল স্নান করে পুজো হতো না। কিন্তু এখন মা কী করে বলো তো, স্নান করে পুজো টুজো সেরে তারপরেই কাজে লাগে। হ্যাঁ, তারপরেই খায় আর কি। আর ওই করে করে আমাদেরও এরমই অভ্যেস হয়ে গেছে, আমরাও ওই স্নান করে পুজো সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। আর এই যে দেখো আমার বাবার বাড়ি,
এটা নিচতলাটা, উপরতলার ভিডিও আর করাই হয়, মানে অনেকবার গেছি কিন্তু করা আর হয় না। হ্যাঁ, দোতলার ভিডিওটা যেহেতু দোতলাতে কেউ থাকে না তো বন্ধ থাকে। আর এই যে দেখো আমার বাবার ছবি, বাবার ছবিটা গিয়ে দেখি আর মনে হয় যেন বাবা মানে আমাদেরকে মানে দেখছে আর কি, যেখান কোথার থেকেও যেন দেখছে, এরকম একটা মানে ফিলিংস হয়, জানো তো। মানে বাবা নেই বলে এটা মনেই হয় না কখনো। সেই জন্য আর বাবার বাড়ি যতই হোক, হ্যাঁ, একটু ভালো লাগা তো কাজ করবেই। আর আমাদের রিকসোনাকে দেখো, হ্যাঁ, মানে ভীষণই আনন্দ তার। হ্যাঁ, একটু নতুন নতুন জায়গায় আসলে সবারই ভালো লাগে তো। আর কি অবস্থা দেখো, একটা টুথপেস্ট আর একটা ব্রাশ পেয়েছে, নিয়ে এখন বলছে দাঁত মাজবো। হ্যাঁ, খুলে দিতে বলছে, মানে পেস্ট লাগিয়ে দিতে বলছে আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপরে এখন বলছে দাঁত মাজবে। তো যাই হোক, ও যেরকম মানে এনজয় করে, একই জায়গায় থাকে তো সবসময়। আর আমাদের হচ্ছে আমার ভাইরা সব অনেক দূরে দূরে থাকে, সেই জন্য ওদের বাড়িতে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, মানে সম্ভব হয়ই না। কারণ ওখানে যেতে হলে মানে একটু ছুটি, মানে বেশি ছুটি দরকার। আর এখানে কি হয়, মানে একদিনের মধ্যেই সমস্ত হয়ে যায়, সকালে আসি সন্ধ্যায় ঘুরে চলে যায় আর কি। হ্যাঁ, আর তাহলে মায়েরও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে আর কি। আর এই যে দেখো মাকে দিয়েছে পেস্ট, মানে ব্রাশে মধ্যে লাগিয়ে দিতে। হ্যাঁ, তো তারপরে তো এই যে রান্নাবান্নার ব্যাপার। রান্নাবান্না এমনি মানে এমনি সবজি রান্নাই বেশি হয়েছে, আর মাছ রান্না করেছিলাম। কারণ হচ্ছে যে আমরা গেছি তো এবারে রায়পুর থেকে ওই সিমলাপাল আছে, রায়পুর থেকে বেশ কয়েক কিলো, মানে খুবই কাছে, বেশি দূর না। সেখানেই আমার জামাই পোস্টিং আছে, তো ওকেও নেমন্তন্ন করা হয়েছিল, সেই জন্য ও আসবে বলে তারপরে রান্নাবান্না সমস্ত করছি। আর এমনিতে তো আমরা খুব একটা যাই না, আমরা গেলে কিন্তু ওকে একটা দিনের জন্য মানে ডাকা হয় একটু। আর ও কী বলতো, মাংস খায় না, সেই জন্য মাংস টাংস কোনো রকম রান্নাবান্না হয়নি। ওই সবজি, তারপরে ডাল, মাছ, চাটনি এসবই হয়েছে। তো সেই সমস্ত রান্নাবান্নাগুলো দেখো আমি করে নিচ্ছি। আর মা আমাকে হেল্প করেছে, মানে মেয়ে তো এখানে এখানে না, অন্য জায়গায়ও ওই রিকসোনাকে নিয়ে কিছু করতে পারে না। রিকসোনা না নতুন নতুন জায়গায় এসে নতুন নতুন কাণ্ড কারখানা করে, জানো তো। হ্যাঁ, তো সেই জন্য মেয়ে তো ওকে দেখতেই ব্যস্ত। তো সেই জন্য আমি আর মা মিলে সমস্ত রান্নাবান্না কিন্তু করেছি। আর মা আমাকে হেল্প করেছে, কারণ এখানে তো মানে কোথায় কি আছে সেটা তো আবার আমি জানি না, না। হ্যাঁ, মা না দেখিয়ে দিলে, সেই জন্য মা আমাকে হেল্প করেছে। আর রান্না করতে তো আমার ভালোই লাগে, রান্না বেশ রকম রকম রান্না করব, খাওয়াবো, এগুলো আমার ভালোই লাগে। তো অন্যবারে আমার মেজো বোনও মানে একটা দিনের জন্য আসে যখন আমরা যাই, এবারে ও আসতে পারেনি। যাই হোক, আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হয়নি, বললো পরের বারে আসবে আর কি। তো তা না হলে আমরা গেলে ও আসে আর কি। এতে করে কি হয়, ওদের সাথেও আমাদের দেখাটা হয়ে যায় আর কি। এই যে দেখো মাছ রান্না হচ্ছে, ওই যে বললাম না, মানে যেহেতু জামাই খায় না, মানে মাংস খায় না, ওই জন্য ও মাছটাই পছন্দ করে। মানে পছন্দ করে বলতে কি, ওই সপ্তাহে কয়েকটা দিনই খায়, আবার বেশ কয়েকটা দিন নিরামিষ খায়। তো সেই জন্য আজকে মাছই রান্না হচ্ছে। আর ওই কয়েক রকমের সবজি, শাক, হ্যাঁ, এইসবই হচ্ছে। এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, লাল লাল, বেশ ভীষণই টেস্টি মাছের ঝোল। আর বানিয়েছি মিক্সড ভেজ বানিয়েছি, তারপরে চাটনি আছে, তারপর আছে পালং শাক, মূলো দিয়ে পালং শাক দিয়ে ভাজা। এটা খেতে অসাধারণ হয়েছিল, বেশ একটু নতুন ধরনের হয়েছিল, মূলো দিয়ে পালং শাক দিয়ে ভাজা, একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি দেখো। হ্যাঁ, আর ডাল আছে তার সাথে, মানে আবার একটা কুমড়োর তরকারি, পুঁই শাক দিয়ে, অনেক কিছুই মানে হয়েছিল। ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে একটা তরকারি।
আর ছিল বাবার গাছের আম। বাবার গাছে ভীষণই আম ধরেছে, আর আমটা ভীষণই মিষ্টি, জানো তো। তো এইসব দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা খুবই মানে জমেছিল। আর সব সময় তো ভিডিও করা হয় না, মানে রান্না করতে করতে ভিডিও করা হয় না। আর এখানে মেয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে না রিকসোনাকে নিয়ে, রিকসোনা শুধু সিঁড়ি দিয়ে উঠবে না কি করবে মানে বুঝে ওঠে না, বুঝে উঠতে পারে না। হ্যাঁ, তো সেই জন্য সব ভিডিও হয়নি, ওদের খাওয়ার ভিডিও আমি করতে পারিনি। এটা হচ্ছে আমি আর মা খাচ্ছিলাম যখন, তখন একটু ভিডিও করে নিয়েছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর বাড়িতে খাওয়ার সময় হয় না, তবে যেহেতু বাবার বাড়ি এসেছি তো ওই জন্য এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। এখানেই তো মানে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে মানে খেতে মানে দেওয়ার লোক আছে, আর বাকি অন্য জায়গায় কে দেবে বলো তো অত সুন্দর করে গুছিয়ে, তাই না? আর মা হচ্ছে দই মিষ্টি, হ্যাঁ, এগুলো তো আনিয়ে রাখে মানে আমরা যাব বললেই। হ্যাঁ, আর এই যে দেখো বাবার আম গাছগুলো, মানে বাবা লাগিয়েছিল সেই ছোট্ট ছোট্ট চারা, সেইগুলো দেখো এখন কত বড় হয়ে গেছে, আর প্রচুর আম, জানো তো। শুধু ওই মানে পেকে পেকে সমস্ত পড়ছে, মানে একদম গাছে পেকেই সমস্ত পড়ছে। আর এত ভালো খেতে না বাবার এই মানে দুটো গাছ আছে, তার মধ্যে একটা গাছের আম মানে অসাধারণ। হ্যাঁ, টেস্টি, মানে ভীষণই মিষ্টি আমটা। কাঁচাতেও কিন্তু এটা টক লাগে না, জানো তো, এত মিষ্টি আমটা। আর এই যে দেখো একদম রোডের ধারেই, খাতড়া রোড, খাতড়া রোডের ধারেই কিন্তু আমার বাবার বাড়ি, একদম রোডের পাশে। তো এইভাবে দেখো কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে তো জামাইও চলে গেল, আর আমরাও এদিকে বাড়ি মানে বাড়ি ফিরবো বলে রেডি হলাম আর কি। হ্যাঁ, এইভাবে একটা দিন কাটে আমাদের, মাঝে মাঝে এরকম কি বলো তো কাটালে ভালোই লাগে। আর সব সময় একই রকমের কাজ, একই রকমের মেয়ের অফিস, সব কিছু মানে সব কিছুর থেকে একটু আলাদা রকম ব্যাপারটা হয় আর কি। সেই জন্য আমরা এইভাবে একটু একটু বেরিয়েই পড়ি। ওই যে বললাম না, মানে প্রতিটা দিনকেই গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, কালকে কি হবে কেউ তো জানে না, সেই জন্য। তো সেই জন্য আমি এখন চেষ্টা করি এইভাবে মানে দিনগুলোকে চালাবার, জানো তো। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু সুন্দর একটা কমেন্ট করো, কেমন? সবাই খুব ভালো থাকবে, বাই।